হাদি মনে নাই? এক হাদিকে হত্যা করার পরে লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মনে নাই? লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া গড়ে গড়ে যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি গড়ে গড়ে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। এরে এই দিন দিন নয়, আরো দিন আছে। 16 বছর ওয়াজের মাঠে বয়ে বয়ে কইতাম, যখন দেখতাম নেতারা অতিরিক্ত করত, ওয়াজের ফাঁকে ফাঁকে কইতাম এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ দিন আইনা দিছে, এখন হেরার খবর আছে নি? ওখান আরেক দরবার আয়া পড়ছে। অন দেখা যায় যেই বয়ে গড় ছাড়লাম, যেখানে গিয়া বলে আমি কেন বাগাইয়া বলিস। বাস্তব না বাস্তব? আমরা কপালে শান্তি থাকবে না। আমরা শান্তি পাবো না কেন? আমরা গোলামি করি, এই জন্য আমরা শান্তি নাই। গোলামির জিন্দেগি ছাড়তে হবে, তাহলে শান্তি ফিরে আসবে। আমরা যদি বাংলাদেশে গোলামি না করতাম, এই বুইরা খাটাস মাটাস দিয়ে কিচ্ছু হবে না। তরুণরা আবার গর্জে উঠতে হবে ইনশাআল্লাহ। যদি তরুণদের হাতে বাংলাদেশের দায়িত্ব পায়, এদেশ পরিবর্তন হবে, এই বুইরা খাটাস মাটাস দিয়ে হবে না। আমি একটা কথা বলে গেলাম, কারণ এরাই বাংলাদেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এই জন্মের প্রজন্মদেরকে হাতে আপনারা দায়িত্ব দেন। এই রাস্তাঘাট সব ঠিক থাকতো যদি প্রজন্মের হাতে দিতেন, নৌজওয়ান তরুণ যুবকদের হাতে তুলে দিতেন। বইরা খাটলে দেখবেন বছর 5 বছর পরে একবার গ্রামও আসে না। 16 বছর কি কাহিনী করছে না? গিয়া দেন 5 বছর একবার বাড়িতে এসে তার রাস্তাতে কিতা করতো? রাস্তা ভাঙ্গা যাক, রাস্তা এটা অন্যরকম হয়ে যাক, এর কোনো দরকার আছে কি? রাস্তার মাঝখানে পুকুর পাওয়া যায়, রাস্তার মাঝখানে খাল পাওয়া যায়, সুইমিং পুল পাওয়া যায়, বিভিন্ন খেলাধুলার মাঠ পাওয়া যায়। এটা কি রাস্তা না জাদুঘর রে ভাই? বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু তো একটাই কারণ হলো আমরা শান্ত থাকি। আমরা অশান্ত করে কেন? তারা অশান্ত করে, উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। ঠিক নেই? এখন কোনো সমস্যা আছে? তখন আমরা যদি হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কথা কন, আমরা সাইরা দিব। আমি হুজুর লাগবো না, পাবলিকে শেষ করে নেব। পাবলিকে সেরা না। কালকে একটা ভিডিও আমার সামনে আসলো, কিছু তরুণ যুবকরা বাউলরা গেছিল কোন জায়গায় যেন গান গাইতো। ওই শেরপুর, শেরপুর গেছে গান গাইতো। গিয়া সেরা একটা ডক্টর ডুকুর লোকায় বাজানো শুরু করছে। হুজুর নাই, ফুলা পান, এই ফ্যান শার্ট পরি না, ফুলা পানে গিয়া উড়াইবি 5 মিনিট সময় দিচ্ছি, উঠবি না বাইরানি শুরু করে দিতাম। যখন উঠে না এর ঘরে শুরু করেছে কুবা শামসুর মতো, মানে সাইজ করা শুরু করছে। তো শোনো, হুজুর লাগবে না, হারা জীবন তো খালি মৌলবাদ মৌলবাদ করেছে। তো মৌলবাদ লাগে না, প্রত্যেকটা যুবকের ইমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। এখন আর আমরা হুজুর লাগে না, অন ইসলামের বিরুদ্ধে কথা কয়ে যাও, আমি হুজুর লাগতো না, তোমার এর আগে সাইজ করে তো রাখবো। আর তুমি যদি বড় নেতা হও, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তোমার যদি সাইজ নাও করতে পারে, সময় মতো লাল কার্ড দেখাই দিব। খেলার মাঠ হয় বা এর আগে লাল কার্ড, হলুদ কার্ড না লাল কার্ড। কারণ এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে তরুণরা, বুড়া খাটাস না, তরুণ। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে যাবে ইনশাআল্লাহ। এক হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা। যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঠে দেয়। তবে যদি সে শাহাদাত বরণ করে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মরে নাই, লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া গড়ে গড়ে যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি ঘরে ঘরে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। তো আমার যে বক্তব্য এটা হলো, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, মুসলমান শান্ত। কথা ঠিক নেই? আমরা আপনার গদ্দির লাগেও আন্দোলন করি না, আমরা রাজপথে গিয়ে আপনাদের বাগাবাগি করার জন্য আন্দোলন করি না। আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তখনই তো আমাদের মেজাজটা গরম হয়। বলেন আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে এখানে মানুষগুলা বসছে, আপনি দেখেন এখানে যতটুকু মানুষ বসছে স্টেজ সহ, এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে? দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে? ওয়াজ মাহফিল, ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে, অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই। চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে যেন আল্লাহর তৈরি একটা জান্নাত পাই, এই আশা নিয়ে সে নামাজ পড়ে। এই আশাটা তার ভিতরে থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সৎ কাজ করে। কেন? মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন একটা সুখ শান্তিতে থাকতে পারে। এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে। কোনো কোটিপতি
মাহফিলে বসবে না, কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না, সাধারণ মানুষই কোরআনের কথা শুনে। তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন? তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই। আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার বাউলের ফককে গিয়ে কথাও বলবেন, এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা 96% মুসলমানের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে যদি খালি একটা টুকা দেন তো আপনি শেষ, লাল কার্ড, আপনি লাল কার্ড। কারণ আপনি বুঝতেছেন যেখানে বইলে আগন্য দেশে খুশি করবেন, কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনারা ঠিক লাল কার্ড দেখাইয়া দিবে। আপনারা 15, 16 বছর 20 বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না। এটা এখন প্রজন্ম হইল নতুন। বাস্তব কইছি না? বাস্তব। এই জন্য যে রাজনীতি করার অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। এই জন্য খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করছি না? আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি, আমরা তার পক্ষে লেখি। কেন? আমার জীবনে খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই। শুনছেন আপনারা? সারা বাংলাদেশের এমনকি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিবুলার জন্য দোয়া করে। কোনো নেত্রীর জন্য কোনো আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন? গত 16 বছরে কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি? কোনোদিনও দোয়া করি নাই। অনেকবার লেখা পর্যন্ত একটু আমরা নেত্রী লে দোয়া করেন। দুনিয়া কেমন ছিল এর নাম মুখে লইছি না, কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন? আলেম প্রিয় মানুষ ছিল, এই জন্য সর্বমহলে তার প্রশংসা। তার বিরুদ্ধে কেউ নাই। দলের বিরুদ্ধে হইতে পারে, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই। আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনার নেতার জন্য সবাই দোয়া করে, আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লাগে। 16 বছরে যত নেতা মরছে, মানুষে ইন্নালিল্লাহ লেখছে না, আলহামদুলিল্লাহ লেখছে। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবে। ঠিক না? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন আমি কিন্তু সার দেই, সাইরা দেই না। এই কথাটা কি বাস্তব না বাস্তব? আমরা প্রায় সময় মাহফিলে হইতাম আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। দেখেন আল্লাহ কিন্তু সার দিছিল, সাইরা দিছে। এখনো আল্লাহ সার দিতেছে, কিন্তু ছেড়ে দিবে না। জমিনে যখন পাপাচার হয় আল্লাহ সার দেয়, কিন্তু একটা সময় জমিন ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ বলেন বন্ধু আমারে গালি দিলে আমি বরদাস্ত করি। কেন? আমি বন্দা নিজের হাতে বানাইছি, আর বন্দারে ঢুকাইছি পরীক্ষার হলে। বন্দা এখানে ভুল করবে, শুদ্ধ করবে, আমি আল্লাহ তারে প্রতিবাদও করব না। কেন? পরীক্ষার হলে পাঠাইছি, কিন্তু তার হিসাব হবে পরকালে। বলুন রেজাল্ট কোথায় হবে? রেজাল্ট আউট হবে পরকালে, পরীক্ষা হবে দুনিয়া। এই জন্য আল্লাহরে গালি দিলে সাথে সাথে ঠাড়া ফালায় না, সাথে সাথে প্রতিবাদ নাই। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এর বাস্তব প্রমাণ হলো আবু লাহাব যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে। সূরা লাহাব নাজিল করিয়া আবু লাহাবের, এই সূরা লাহাবের মধ্যে 5টা আয়াত, 3টা হইল আবু লাহাবকে নিয়া, 2টা হলো আবু লাহাবার বউরে নিয়া। আল্লাহ বউরে শুদ্ধা প্রতিবাদ করছে আবু লাহাবার বউয়ের বিরুদ্ধে। কিন্তু কেন? ওই যে নবীরে গালি দিছে। নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে না। তাই বন্ধুরে এখন সান্ত্বনা দিয়া কয় আপনার কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আপনারে গালি দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক না? আপনারা প্রস্তুত আছেন? একটা কথাই শেষ, এটা হলো আমরা শান্ত থাকতে চাই। রাজনীতি করার যা করো তোমাদের ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবা, যেই জবান দিয়া কথা বলবা সেই জবান টান দিয়া সিরা কুত্তার নাস্তা বানায়া দেব। আমরা নবীর রুহানি সন্তান, নবীর বিরুদ্ধে গালি দিলে, আল্লাহর বিরুদ্ধে গালি দিলে তো সহ্য করা যায় না। আমারে গালি দাও, আমার নেতারে গালি দাও, অসুবিধা নাই, কিন্তু এটা আমার ইমানের সাথে সম্পর্ক, এটা আমার ইমান। আমার জীবন থাকতেও আমি আল্লাহর অপমান, নবীর অপমান সইব না। এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইয়াদ থাকবো। আপনারা আওয়াজ একটু বোঝা যায় আপনারা কতটুকু দায়িত্ব পালন করতেছেন। আমি যা বোঝার বুঝছি তো। এখন যদি নেতায় হয়তো দেখতেন লাভ দিয়ে খারে, পরে স্লোগানের পরে ভাষ্য করে আছে, এটা আলাদা একটা গরম আছে না শরীর। কিন্তু এখানে কথাটা কইতো ও চিন্তা করে কইতেছে যে নবীর পক্ষে থাকবো কি থাকবো না, ইনশাল্লাহটা কইছে কয়েকজন।
এই আওয়াজে ইমানের পরিচয় দেয়। বলুন আওয়াজে কি দেয়? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আওয়াজেই বইলা দেয় তার ইমান কতটুকু শক্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন কান্না শুরু করছে, আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বন্ধুরে প্রথমে সান্ত্বনা দিয়া কয়, নিলাম 4 জন সন্তান, দিলাম কোটি 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 রুহানি সন্তান, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু, আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে আপনার রুহানি সন্তানরা, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। 2 নাম্বার হলো ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কয়, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কাউসার দান করে দিব, কাউসার আপনাকে দান করব এই কথা বলে নাই। কাউসার আপনাকে দান করে দিলাম, কাউসারটা আপনাকে গিফট করে দিলাম, আপনাকে আমি উপহার দিলাম। আল্লাহর নবীকে কাউসার দান করলেন। কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয়। বন্ধু যখন ব্যথায় ব্যথিত, আঘাতে আঘাতে নবী ক্ষত বিক্ষত, তখন আল্লাহ সূরা নাজিল করে বলে, বন্ধু কাউসার সাধারণ কোনো নিয়ামত না। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আজ পর্যন্ত কোনো নবী রাসূলকে আমি হাউজে কাউসার দেই নাই। আদম নবী কাঁদছে 350 বছর, কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে আর দাওয়াত দিছে, আমি কাউসার দেই নাই। কালিমুল্লাহ মুসা কথা বলছে, আমি তারে কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সঙ্গে তার বন্ধুত্ব অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তারে কাউসার দেই নাই। কিন্তু বন্ধু আপনাকে আমি কাউসারটা গিফট করলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। এই কাউসার সাধারণ কোনো নিয়ামত না। এই কাউসারের কত দাম মানুষ হাসরের মাঠে গেলে বুঝবে। এই কাউসার কত বড় নিয়ামত। কারণ মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াবে, পানি নাই পানি নাই, সমুদ্রের পানি সব তার গলায় ডাললেও পানির পিপাসা শেষ হবে না। কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ হাসরের মাঠে যাবে, তখন আমার নবীর বরকতি হাতের 1 পেয়ালা পানি যদি কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মেচকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম। পানিটা যদি কেউ পান করে কপাল খুলে যাবে, পানি যদি কেউ পান না করতে পারে তার কপালটা পড়ে যাবে। পানি যারা পান করবে আরশের ছায়ার নিচে তারা স্থান পাইবে। যারা পানি পান করতে পারবে না, সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, মগজ পেটে পেটে গলে গলে পড়বে, অস্তিত্ব থাকবে না। তাই পানিটার এত দাম, এত দাম। সেই পানির মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই পানির দাম আছে গো। নবীর বরকতি হাতের পানির এত দাম, এত দাম। আল্লাহ কয়, বন্ধু আপনারে পানিটা আমি দান কইরা দিলাম। এখানে শেষ না, বন্ধুরে এত খুশি করছে, এত খুশি করছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনারা যা দিলাম, যা দিলাম, যা দিলাম, যা দিলাম, শুধু স্যাম্পল আর স্যাম্পল। আপনার জন্য যা রাখছি সব হইল পরকালে গোডাউন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ায় যা দিলাম বন্ধু কিছুই না, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি, টেনশনের কোনো কারণ নেই। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা
রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব। এখানে একটা বিষয় তাফসীরকারকরা বলেন, বন্ধু রে বন্ধু খুশি করবে হতে পারে আপনি আমার দল করতে গিয়া। বন্ধু দুনিয়ার সিস্টেমটা হলো, যদি কেউ দল করতে গিয়া মাইর খায় অন্য দলের কাছে, এই দল ক্ষমতায় গেলে যে মাইর খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? প্রমোশন বেড়ে যায়। বিএনপির যত নেতা আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, বিএনপি ক্ষমতায় গেলে তার দল তার প্রমোশন বাড়ায়া দিবে, এটাই সিস্টেম। ঠিক না বেন্ডি? অনেক সময় নেতাদেরকে এনজয় করানোর জন্য দেশ থেকে বিদেশে পাঠায়। অনেক মাইটার খাইছেন, এবার আপনি ইউরোপে যান, সিঙ্গাপুরে যান, থাইল্যান্ডে যান, গিয়ে একটু হাওয়া খান, এনজয় করে আসেন। নেতায় যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, নেতায় যদি উল্টা পাল্টা হয় তে দেখবেন এনজয়ের নামে সাগরের পারে বৈশা বৈশা বোতল টানে আর হুরহুরি নাচায়। ঠিক? আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খাইলে এত সুযোগ সুবিধা পায়, এতটা প্রমোশন বাড়ে, ভ্রমণ করার সুযোগ পায়, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু তায়েফের ময়দানে আমার দল করতে গিয়া মাইর খাইলো, আমার বন্ধু আমার দল করতে গিয়া গালমন্দ শুনলো, তাই আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব। চিৎকার দিয়া কোন সুবহান। বন্ধুর সম্মান বাড়ায়া দিব গো, বন্ধুর সম্মান বাড়ায়া দিব, প্রমোশন বাড়ায়া দিল। আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না। তাই তো বন্ধুরে ইনভাইট করছে স্বয়ং আল্লাহ সাত আসমানের উপরে। আপনি আমার দল করতে গিয়ে মাইর গেছে বন্ধু, আপনি আমার দল করতে গিয়ে গালি শুনছেন, তা আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। প্রমোশন এতটা বাড়াইছে, আল্লাহ হয় প্রথম সফরটা হইল বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পরে একটা উফাদি নবীর লাগায়া দিছে, এর আগে উফাদি ছিল না। সমস্ত নবী রাসূল, আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছিল লক্ষাধিক নবী রাসূলকে, সেই রাত্রিতে সেই মসজিদে আল্লাহ সবাইরে মুসল্লি বানাইছে, আমার নবীরে আল্লাহ ইমাম বানাইছে। আমার নবী যেদিন নামাজ পড়াইলো 2 রাকাত, সেদিন থেকে আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে স্পেশাল প্রাইভেট কার দিয়া আমার আল্লাহ জিবরাইলকে সফর সঙ্গী বানাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমান। 7 আসমানের পরেও শেষ না, আমার মালিক তার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর টিকিট শুধু আপনার আমার নাই, এখন আপনাকে আর একটা গাড়ি পাঠাবে, স্পেশাল প্রাইভেট কার দিয়ে আপনাকে নিয়ে যাবে। সেখানে আল্লাহ রফরক নামক একটা প্রাইভেট কার দিয়া বন্ধুর কাছে নিয়ে গেছে। জুরে কোন সুবহান। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি নবীর হাউজে কাউসার পর্যন্ত আল্লাহ দেখায়া দিছে। আমার যুবক ভাইয়ের, তার মানে বন্ধুরে প্রমোশন বাড়ায়া দিল। প্রমোশন বাড়ানোর পর আল্লাহ কি কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কয় এরপরও যা দিছি কিছুই না, স্যাম্পল। আপনার জন্য বন্ধু পরকালে হলো গোডাউন। সুবহান। বলুন যা দিছে এগুলা কি পরিপূর্ণ না আরো আছে? বন্ধুরে যা দিছে সব হইলো স্যাম্পল, বন্ধুর জন্য পরকালে রাখছে গোডাউন। আমার যুবক মায়া, এবার আল্লাহ বলে বন্ধু কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আল্লাহর রাস্তায় কুরবানি দেন। এখানে সালাতের কথা আসছে, তাফসীর কারকরা বলেন সালাতের কথা কেন বললেন, এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয় কোনো বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কথা কন, কোনো বেনামাজি কি হাউজে কাউসারের পানি পান করবো? আল্লাহ এখানে সালাতের কথা বললেন, কুরবানির কথা বললেন, ইঙ্গিত আসে সালাত আদায়কারী ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, কোনো বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? তাহলে এখানে প্রথম আয়াতে আল্লাহ বন্ধুরে খুশি করে দিল, সান্ত্বনা দিল, এরপরে একটা কন্ডিশন দিল। কি দিল? কন্ডিশন দিল। সালাত আদায়কারী যারা সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এদের জন্য আমার মালিক হাউজে কাউসারের পানি দান করবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, এর পরের অংশ ইয়াদ রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে তিনটা পয়েন্টে আপনাদেরকে শোনাইছিলাম, এক নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, দুই নাম্বার হলো বন্ধুরে খুশি করছে, তিন নাম্বারটা কি? এই দুইজন এতক্ষণের আলোচনায় স্মরণ রাখছে, বাকি সবগুলা আলোচনা তোমার নাই। সবাই যে মনোযোগ সহকারে কথা শুনে আর কিছু নিয়ে যাওয়ার জন্য আসে, বিষয়টা কিন্তু এরকম না। আমি ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি যারা শেষে উত্তরটা দিচ্ছেন, তাহলে বোঝা গেল পুরো আলোচনাটা সে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছিল। তা আপনাদের একটাই অভ্যাস, এটা হলো মনোযোগ নাই। এই জন্য বক্তারাও দেখবেন কোনো বিষয়ের উপরে আলোচনা করে না। এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এখানে যায়, এই যত জায়গাতেই যায়, এখানে কতক্ষণ, কেন পরে কক্সবাজারকে বয়ান ছেড়ে দেয়। আরে একটা আলোচনা সাবজেক্টের উপরে আপনি থাকলে আমার শ্রোতা তো শেষ পর্যন্ত বুঝা যাইতে যে হুজুরে আলোচনাটা কোন বিষয় নিয়ে করলো। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা দরকার প্রতিটা বক্তা। আজকে আমাদের এই মাহফিলগুলোতে কোনো সাবজেক্ট নাই। বড় আলেম মানে আমরা তার ছাত্র, এবার যোগ্যতা নাই, কিন্তু এইসব বাপ দাদার গিচ্ছা চালাইয়া দেয়। হ্যাঁ, যত আজগুবি কাল্পনিক গল্প সব, কিন্তু যাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই, এরা গল্প কয়, গিচ্ছা কয়, দুঃখ লাগে। আপনি এলেম কম হোক, যতটুকু বয়ান করবো ততটুকু স্টাডি করে আসবো। আমরা তো এলেম নাই, আমি বলি না যে আমি বড় আলেম, কিন্তু যতটুকু ওয়াজ করি সেটা আমি নিজে স্টাডি করি, নিজে পইরার পরে বয়ান করি। আর আমার কথা একটা ক্লাসের মতো যেন হয়, আপনার বাড়িতে নিয়ে যেতে পারে। এই যে আমার কষ্ট লাগলো, মাত্র তিনজনে উত্তর দিচ্ছে, তাহলে আমার এতটা কষ্ট গেল কোথায়? বলুন, তিনটা পয়েন্ট কি ছিল? এক নম্বর সান্ত্বনা, দুই নম্বর খুশি, তিন নম্বর প্রতিবাদ। এক নম্বর সান্ত্বনা, দুই নম্বর প্রতিবাদ, দুই নম্বর খুশি, তিন নম্বর প্রতিবাদ। ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা নবীরে কি বলছিল? আবেতার। আল্লাহ কি প্রতিবাদ করছে দেখেন, আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটপুরা। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর কেউ নবীরে সান্ত্বনা দিল না, নবীর নিজের লোকগুলাও সান্ত্বনা দিল না। আল্লাহ নবী বেতায় ব্যতীত হয়েছিল, কেউ আমার সান্ত্বনা দিল না। আল্লাহ কয় বন্ধু, কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি আপনার পক্ষে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বইলা গালি দিছে, নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে নির্বংশা বলছে। বন্ধু, একটা কথা আপনি জানে রাখবেন বন্ধু, দুনিয়ার জমিনে আবুল আহাবের নাম কেউ বলবে না, আবুল আহাবের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন, আমি আল্লাহর নাম বলবে যতদিন, আপনার নবীর নাম বলবে ততদিন, ঠিক কিনা? শেষ পর্যন্ত মালিক নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো। টেনশন করার কোনো কারণ নাই, আপনি আবেতার না, নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে। আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করো, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমি আপনাদের আশেপাশে অনেকবার থেকে গেছি, ঠিক না? পরিচিত আপনারা আমার অনেক পরিচিত। ওই যে আমার এই যে ভাই, উনি কই গেল, এই যে পরিচিত মানুষ মিজান ভাই, আমার অনেক আগের পরিচিত। তা আমি আপনাদের পরিচিত। আবার মির্জানগর আসতেছি মনে হবে 9 তারিখ, 9 জানুয়ারি, এই বা দেশাই খুব সময় সময় খুব কম, তো এই বা দেশাই আর এখন আপনাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে আমার পরে বয়ান করবে, বয়ান নাম মনিরুল ইসলাম ভাই, ইনশাল্লাহ উনি বয়ান করবে। এরপরে আপনারা বয়ান শুনে বলে কায়েম মিয়াজি সব আসতেছে, বয়ান শুনে যাবে। আমার ওই কংসনগর যাইতে
সালাম আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, দক্ষিণ 30 ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের যারা ভাগ নেবেন